রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম পরেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা। আমার সাথে জোরে জোরে গাইতে হবে, তাহলে শেষ পর্যন্ত ওয়াজ করব। রাজি আছেন তো আপনারা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেন জানো মানো কেমন আবার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম পড়েন, জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম। মারহাবা বলেন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন কত সাহাবী আকরাম, হতবাক হইলেন কত সাহাবী আকরাম। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, নবী চিনে পশু পাখি করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত নদী নালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত নদী নালা দিয়েছে সালাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হলো না এই ভোল্টেজ। আজকে নাকি গরু জবাই করছে না, তো গরু যদি জবাই করে পোলাও আছে না নাকি? আছে। তো এক গরু এই কয়টা লোক খাবেন না, আরো লোকের দরকার আছে। তাহলে জোরে চিৎকার দিবে। ওই যে মুদাইল বাজার আছে না, ওই বাজার থেকে যা লোকজন দৌড়ে আসে, কেন হইছে কি ওই জায়গায়। লিল্লাহি তাকবীর। হোসেন আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল, এই ইসালে সওয়াব, এই ইসালে সওয়াব এবং দোয়া মাহফিলে আমরা যারা বসেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন। আবার একবার পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত তার মুখ নিঃসৃত বাণী থেকে বুখারী শরীফের একটি হাদিস ইবারত সহ আপনাদের সামনে আমি পাঠ করেছি এবং পবিত্র কালামে পাক থেকে সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এর আলোকে কিছুক্ষণ আলোচনা করব। শেষ পর্যন্ত আপনারা কি সময় দিবেন? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত উঠায় ওয়াদা করেন তো। আল্লাহ তুমি এই জান্নাতি মেহমানদের হাতকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ দেখো, তোমাকে রাজি খুশি করার জন্য তারা এই আমন্ত হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে মসজিদের সামনে জান্নাতের বাগান সামিয়ানের নিচে বসে আছে। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো। আবার জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, কালেমায়ে তৈয়্যিবা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহ দিয়েছিলেন, যেই কালেমা তৈয়্যিবা না পাঠ করা পর্যন্ত আদম নবীকে আল্লাহ মাফ করেনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কালিমায়ে তৈয়্যিবার ওসিলায় আদম সালাতু আলাইহিস সালাম কেন মাফ পাইলেন, এইটা একটু শোনার দরকার আছে আমাদের। কি বলেন, কেন কালিমায়ে তৈয়্যিবা পড়ে মাফ পাইলেন? অন্যান্য দোয়াও তো ছিল, সেগুলো পড়লেন না কেন? কালিমায়ে তৈয়্যিবা কেন পাঠ করলেন? নাম্বার 1। আর 2 নাম্বার, নবীজির চাচার নাম ছিল আবু তালেব। জোরে বলেন তো, নাম কি ছিল? আবু তালেব। এই আবু তালেব নবীকে খুবই ভালোবেসেছে, মোহাব্বত করেছে। নবীর মাথার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন, ছায়া ছিলেন আবু তালিব। আব্দুল মুতাল্লিব মারা যাওয়ার পরে তার চাচা এত আদর করতেন নবীজিকে। সেই আবু তালিবকে জাহান্নামে তার আযাব হবে সর্বনিম্ন আযাব। 2 পায়ের ভেতরে 2টা আগুনের জুতা পরে দেওয়া হবে। কি পরে দেওয়া হবে? আগুনের জুতা। আবু তালিবকে কেন পরে দেওয়া হবে? তাহলে পয়েন্টিং হচ্ছে 2। এটার বিষয় আমরা আজকে আলোচনা শুনবো। তাহলে 1 নাম্বার, আদম সালাতু আলাইহিস সালাম এত বাক্য থাকতে, এত দোয়া দরুদ থাকতে কেন কালেমায়ে তৈয়্যিবা পাঠ করে মাফ পাইলেন? আর 2 নাম্বার, আবু তালিবের পায়ের নিচে আগুনের জুতা পরানো হবে কেন? আর 3 নাম্বার, দুনিয়াতে এত নবী থাকতে আল্লাহ পাক জমিন থেকে আরশে মুআল্লায় নিয়ে গিয়ে নবীর সঙ্গে মেরাজ করে আল্লাহর দিদারে নবীকে ধন্য করেছে। সুবহানাল্লাহ বলেন। শোনার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আমার নবীজি বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।